আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় শ্রোতা, আমরা কি কখনো ভেবে দেখেছি আল্লাহ আমাদের যে জীবন দিয়েছেন আমরা কি সেই জীবনের প্রকৃত মূল্য দিচ্ছি? আজ পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের মালিক কারা? তারা কি মুসলিম? দুর্ভাগ্যবশত আমরা মুসলমানরা নিজেদেরকে কেবল কনজিউমার বা ভোক্তা বানিয়ে ফেলেছি। আমাদের জীবন যেন কেবল খাওয়া, ঘুমানো আর নিজেদের ভোগ বিলাসের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ কি আমাদের এই অলস নিষ্ক্রিয় জীবন যাপনের জন্য সৃষ্টি করেছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা এবং অক্ষমতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। কারণ অলসতা কোনো মুসলমানের ভূষণ হতে পারে না। হালাল উপার্জন একটি ইবাদত। সাহাবীদের জীবন দেখলে বোঝা যায় সালাতের পর বসে থাকা আমাদের কাজ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকদের লাঠি দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন, যারা সালাতের পর অলসভাবে বসে জিকির করতেছিলেন। তিনি বলতেছিলেন, তোমাদের আয় ইনকাম করা লাগবে না, ব্যবসা-বাণিজ্য করা লাগবে না। আল্লাহ কুরআনে ২ ধরনের লোক কথা বলেছেন। একদল যারা আল্লাহর পথে জিহাদ করেছে, আরেক দল যারা হালাল উপার্জনের জন্য যুদ্ধ করেছে। কারণ কি? অর্থ ছাড়া আপনি মসজিদ বানাবেন কোথা থেকে? মাদ্রাসা নির্মাণ করবেন কোথা থেকে? দ্বীনের কাজ হবে কিভাবে? আল্লাহ যখন ঘোড়ার আস্তাবল তৈরি করতে বললেন, তার মানে তিনি একটি বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করতে বললেন। সম্পদ উপার্জন করা হারাম নয়, বরং এটি ফরজ। এই উপার্জন যদি সৎ ও হালাল পথে হয়, তবে তা নিজেই একটি বড় ইবাদত। আল্লাহ কুরআনে সবসময় সালাতের সাথে কি বলেছেন? সালাত কায়েম করো এবং যাকাত দাও। কিন্তু আমরা বলি নামাজ, রোজা না। আল্লাহ সালাত ও যাকাতকে একসাথে উল্লেখ করেছেন। আপনি পূর্ণ মুসলমান তখনই হতে পারবেন যখন আপনি যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হবেন। যাকাত হলো সেই ফরজ ইবাদত যা আপনাকে সক্ষম মুমিন হিসেবে প্রমাণ করে। যে হাত দান করে সেই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে। যে হাত কেবল দান গ্রহণ করে সেই হাত কখনো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে না। ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। তারা প্রত্যেকেই ছিলেন বিত্তবান এবং ব্যবসায়ী। তাদের অর্থেই দ্বীনের জন্য সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। এখনো মদিনাত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগানের উৎপাদন দ্বীনের কাজে ব্যাহত হয়। সম্পদের মালিক হন, কিন্তু কারুনের মতো অহংকারী হবেন না। কারুনের ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা। সম্পদ যখন আসে তখন তা আমাদের জন্য পরীক্ষা হয়ে আসে। কারুনের অহংকার ছিল, সে মনে করত এই সম্পদ সে নিজের যোগ্যতায় অর্জন করেছে। সে কেবল নিজের ভোগবিলাসের জন্য এই সম্পদ ব্যবহার করত। বিলাসবহুল ভ্রমণ, শো অফ, নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করা। মনে রাখবেন, সম্পদ কেবল নিজের যোগ্যতা বা পরিশ্রমে আসে না। যদি তাই হতো তবে রিক্সাওয়ালা বা দিনমজুররাই সবচেয়ে ধনী হতো। সম্পদ আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। এই রহমত দেওয়ার পর আল্লাহ দেখতে চান আপনি এর সৎ ব্যবহার করেছেন কিনা। সম্পদ হারাম পথে ব্যয় করবেন না। সিনেমা, জুয়া, অশ্লীলতা বা কেবল পূর্তি ফ্যাশনে, বরং এটি আপনার আখিরাতের জন্য ব্যবহার করুন। আপনার হালাল সম্পদকে যখন আপনি সঠিক পথে ব্যয় করবেন, তখন আপনার জন্য জান্নাতের পথ খুলে যাবে। আপনার উপার্জিত সম্পদে কেবল আপনার নয়, আপনার আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং দেশের মানুষেরও অধিকার আছে। এই দায়বদ্ধতা পালন করা একজন মুমিনের কর্তব্য। আপনার জীবন এমন হওয়া উচিত যেন যখনই কোনো দিনই কাজের প্রশ্ন আসে সবার আগে আপনার নাম মনে পড়ে। আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে যেন আমরা আখিরাতে আমাদের জন্য একটি ঘর বানাতে পারি। আসুন আমরা ওয়াদা করি, প্রচুর হালাল সম্পদ উপার্জন করব।
সেই সম্পদকে কেবল নিজের জন্য নয়, দিনের কাজ এবং মানুষের কল্যাণে ব্যয় করব। অহংকার মুক্ত ও বিনয়ী জীবনযাপন করব। আল্লাহ আমাদেরকে সব সক্ষমতা এবং বারাকা দান করুন। আমিন।